হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প আবারও রাজনৈতিক কর্মসূচিতে নামলেন। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে পৌঁছেছেন। এখানে ১৮ জুলাই পর্যন্ত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হবেন ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। পেনসিলভানিয়ায় গুলির ঘটনার পরও রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন পূর্ব পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে। গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী জনসভায় ট্রাম্পকে গুলি করা হয়। গুলি ডান কানে লাগে। রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রধান তদন্তকারী সংস্থা FBI জানিয়েছে, বন্দুকধারী ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকসের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা গেছে। তবে নির্বাচনী সভায় ট্রাম্পকে হত্যা চেষ্টার কারণ এখনও পরিষ্কার নয়। ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার প্রসঙ্গে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, ট্রাম্পের সাথে দ্বিমত পোষণ করলেও তারা একে অপরের শত্রু নয়, বন্ধু বা সহকর্মী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই আমেরিকান নাগরিক। I want to speak to you tonight about the need for us to lower the temperature in our politics. And to remember, while we may disagree, we are not enemies. We're neighbors, we're friends, co-workers, citizens, and most importantly, we're our fellow Americans. We must stand together. Yesterday's shooting at Donald Trump's rally in Pennsylvania calls on all of us to take a step back. বাইডেন আরেকটি ভাষণে আমেরিকানদের অনুরোধ জানান তারা যেন ট্রাম্পের হত্যা চেষ্টা সম্পর্কে হুট করে সিদ্ধান্ত গ্রহণ না করে। উল্লেখ করেন, আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। Last night I spoke with Donald Trump. I'm sincerely grateful that he's doing well and recovering, and we had a short but good conversation. Jill and I are keeping him and his family in our prayers. We also extend our deepest condolences to the family of the victim who was killed. He was a father. He was protecting his family from the bullets that were being fired, and he lost his life. God love him. We're also praying for the full recovery of those who were injured, and we're grateful to the Secret Service agents and other law enforcement agencies. বাইডেনের প্রতি একাত্মতা জানান বন্দুক হামলার শিকার ট্রাম্পও। প্রেসিডেন্টের কথার প্রতিধ্বনি করে সাবেক প্রেসিডেন্ট জানান, জাতিকে অশুভ শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।